আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই লাইভ ক্লাসে। এই যে ক্লাস, এই ক্লাসে আমরা চ্যাপ্টার 3.2 বা ডিজিটাল ডিভাইস থেকে সমীকরণ সরলীকরণ যে পার্ট এইটা দেখব, এবং এটা শেষের দিকে আমি তোমাদেরকে ওই যে রেজিস্টার আর কাউন্টার থেকে দুইটা তিনটা সংজ্ঞা আসে আর কি, রেজিস্টারের সংজ্ঞা, কাউন্টারের সংজ্ঞা আর একটা হচ্ছে ফ্লিপ ফ্লপের সংজ্ঞা। আমি এই তিনটা সংজ্ঞা আমি তোমাদের ক্লাসে এসে বলে দেব, ঠিক আছে? তার মানে এটাই হচ্ছে তোমাদের এই 3.2 এর লাস্ট লেকচার। দেখো, সমীকরণ সরলীকরণের জন্য তোমার আসলে সূত্র জানা লাগবে, যেগুলো আমরা লেকচার 2-এ করেছিলাম। লেকচার 2-এ তোমাদেরকে আমি অনেক সূত্র লিখে দিয়েছিলাম, এই সূত্রগুলো এই ক্লাসে কিন্তু লাগবে। যেমন তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম, কোনো কিছুর সাথে যদি তুমি শূন্যকে যোগ করো ওই কোনো কিছুর কোনো পরিবর্তন হয় না। এটা আমি বলেছিলাম যে এতটা গুরুত্বপূর্ণ না। সেমভাবে বলেছিলাম কোনো কিছুর সাথে 1কে বুলিয়ান গুণ করলে কোনো কিছুর কোনো পরিবর্তন হয় না। এগুলো সব পুরানো কথাবার্তা, লেকচার 2-এর কথাবার্তা। এরপরে আমি বলেছিলাম কোনো কিছুর সাথে 1কে যদি তুমি যোগ করো বা বুলিয়ান যোগ করো বা অর করো তাহলে 1 হয়, এবং বলেছিলাম কোনো কিছুর সাথে শূন্যকে যদি তুমি অ্যান্ড করো তাহলে কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এগুলা যারা বুঝতে পারবা না, তোমরা হচ্ছে লেকচার 2 দেখবা, তাহলে বুঝতে পারবা। তারপরে দেখো, সেম জিনিস যদি আমরা যোগ করি এ প্লাসে তাহলে কি ওইটাই হয়, তাই না? সেম জিনিস যোগ করে তাই হয় যে এ প্লাস এ মানে কি এ। একইভাবে দেখো, সেম জিনিস গুণ করলে এ ডট এ মানেও কিন্তু এ। মনে আছে এগুলা? আচ্ছা। আর আরেকটা জিনিস ছিল যে কোনো কিছু তার উল্টাটার সাথে যোগ করলে 1 হলেও কোনো কিছু তার উল্টাটার সাথে গুণ করলে 0 হয়ে যেত। এগুলা কিন্তু আমাদের ছিল। তারপরে আমাদের বিভাজন উপপাদ্য যোগের ক্ষেত্রে এমন ছিল যে a ইন্টু বি প্লাস সি, তাই না? এটার সমান কি বলেছিলাম বলো তো? এ বি প্লাস এসি, মনে আছে এটা? আর গুণের ক্ষেত্রে যেটা, এটা কিন্তু লাগবে, সেটা হচ্ছে এ প্লাস বিসি। এ প্লাস বিসি সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু কি বলতো? এ প্লাস সি। এই সূত্রগুলা কিন্তু এই ক্লাসে লাগবে। তারপরে ডি মর্গানের সূত্র কি বলতো? এ প্লাস বি হোল বার সমান, ডি মর্গানের এটা হচ্ছে যোগের সূত্র বা প্রথম সূত্র, সেটা হচ্ছে কি বলতো? এ বার ডট বি বার, আর গুণেরটা হচ্ছে এ ডট বি হোল বার মানে কি বলতো? এ বার প্লাস বি বার। এগুলা কি মনে আছে তোমাদের? আর আরেকটা সূত্র লাগে, সেটা হচ্ছে এ ডাবল বার সমান কি হয়? এ হয়। তাহলে এই সূত্রগুলো একটু জানলেই তোমাদের হচ্ছে। তারপরেও যদি তুমি একটু ডিটেলসে জানতে চাও তাহলে ওই যে তোমার আমাদের যে এক্স অর গেট এক্স নর, ওইটাও জেনে রাখো। এক্স অর মানে কি? এ এক্স অর বি মানে কি বলতো? এ বার বি প্লাস এ বি বার, এটাও মনে রাখবা। কিভাবে? এক্স নর সমান এ এক্স নর বি মানে কি বলতো? এ বার বি বার প্লাস এ বি। আর আরেকটা জেনে রাখো, এ ডাবল বার সমান এ। তাহলে এই সূত্রগুলা তুমি যদি সুন্দর করে ছোটস্থ করতে পারো, মুখস্থ করতে পারো, বুঝতে পারো, তাহলে ইনশাল্লাহ এই ক্লাসে তোমাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর যাদের এই সূত্রগুলার কোনো কিছুতে সমস্যা আছে, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা হচ্ছে আগে আমার লেকচার 2 করবে, এবং যেখানে আমি সূত্রগুলা তোমাদেরকে বুঝিয়েছি ওই ক্লাসটা তোমরা আগে করবা, ঠিক আছে? তারপরে হচ্ছে এই ক্লাসটা করবো আর কি, ওকে? সাউন্ডটা একটু মনে হয় ঝামেলা আছে আর কি, সাউন্ডটা একটু ঝামেলা আছে, এটা আমি জানি, কেননা এখন কি অবস্থা দেখো তো সাউন্ড? এখন কি সাউন্ড বেটার? একটু দেখো তো সাউন্ডটা এখন কি বেটার? এখনো সাউন্ড বেটার না? দাও তো এটা। যদি দেখো এটা বিপ করতেছে তাহলে ওই চার্জার হাতে নিয়ে ক্লাস নেবে, ঠিক আছে? হ্যালো 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 হ্যালো। এখন কি অবস্থা সাউন্ড? একটু বলো তো, সাউন্ড কি বেটার এখন? সাউন্ড কি এখন বেটার? জি, হ্যাঁ।
তাহলে আমি তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে এই সূত্রগুলো ঠিকভাবে মুখস্থ করতে হবে। এই সূত্রগুলো যদি ঠিকভাবে তুমি মুখস্থ করতে পারো তাহলে এই ক্লাসে আর তোমার কোনো সমস্যা হবে না। ওকে, ওকে, তাহলে আমি এক এক করে তোমাদেরকে সমীকরণ দেখাচ্ছি। আমি শোনো বলে দিই যে এই অধ্যায়ে কি কি হতে পারে। দেখো, তোমাকে দেয়া থাকতে পারে, তোমার দেওয়া থাকতে পারে একটা সার্কিট। কি দেওয়া থাকতে পারে? একটা সার্কিট দেওয়া থাকতে পারে। ওকে, আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে তোমার কি দেওয়া থাকতে পারে? একটা সার্কিট দেওয়া থাকতে পারে। এরপরে তোমাকে বললো এই সার্কিট থেকে একটা সমীকরণ বের করো। এই সার্কিট থেকে একটা কি বের করো বলো তো? সমীকরণ বের করো, মানে সার্কিট থেকে ইকুয়েশন। এরপরে তোমাকে এই সমীকরণটা সরল করতে হতে পারে। সমীকরণটা কি? সমীকরণ সরল করতে হতে পারে। দেন এই সরলকৃত মান দিয়ে পুনরায় তোমাকে কি সার্কিট অঙ্কন করতে হতে পারে। সার্কিট অঙ্কন। আমার কি কথা বুঝতে পেরেছো তোমরা? আমি যে কথাটা বললাম, তোমার একটা সার্কিট দেওয়া থাকতে পারে, যেই সার্কিট থেকে তোমাকে সমীকরণ বের করে নিতে হবে। দেন এই সমীকরণটা সরল করে সরলকৃত মান দিয়ে পুনরায় সার্কিট আঁকতে হবে। বুঝছো? এই টাইপের কোশ্চেন হবে। অনেক সময় দেখা যায় যে তোমার সার্কিট না একেবারে সমীকরণ দিয়ে দিল, তাহলে কি সমীকরণটাকে সরল করে সার্কিট। আবার অনেক সময় দেখা যায় যে সার্কিট দিয়ে সমীকরণ বের করে শুধু সরল করতে বলে। আর আরেকটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে তোমার হচ্ছে পুনরায় সার্কিট অঙ্কন, তবে তোমাকে বলতে পারে ন্যান্ড গেট বা নর গেট দিয়ে। আমি এই সব কিছুই তোমাকে এই ক্লাসে দেখানোর চেষ্টা করবো আর কি, এক এক করে। আর দেখো, এমন সম্ভব না যে এই সমীকরণ করলেই তুমি সব কমন পেয়ে যাবে, এটা আশা করে কোনো লাভ নাই। এমন সম্ভবই না যে তুমি সব কমন পেয়ে যেতে পারো। আমি একটা কোশ্চেন দেখাচ্ছি। দেখো, আমাদের একটা সার্কিট দেয়া আছে আর কি। সার্কিট বলছে যে ওয়াই, এটা চলে গেছে, এটা আমি লক করলাম। আরে এটা হচ্ছে লক যেহেতু করেছি, এখন মুছলে তো ওর যাওয়ার কথা না। আচ্ছা, যায়নি। ওকে, একটা সমীকরণ দেওয়া আছে এরকম করে। দেখো, বলা হয়েছে ওয়াই সমান এ বি হোল বার ইন্টু সি প্লাস এ বি সি প্লাস এ বি প্লাস বি সি বার। এটা একটা সমীকরণ, বুঝছো? এটা একটা সমীকরণ এবং বলেছে যে এই সমীকরণটাকে সরল করে সরলকৃত মান দিয়ে সার্কিট আঁকতে বলেছে। বুঝছো? আমি ভাবছি কিভাবে এটাকে সরল করা যায়। বুঝছো? এই সমীকরণটাকে সরল করে সরলকৃত মান দিয়ে সার্কিট আঁকতে বলছে। আচ্ছা, দেখো, এটা আসলে অনেকভাবে করা যাবে। যেমন এ বি হোলবারকে তুমি ভাঙতে পারবা, কিন্তু আমার কাছে একটা কুলেস্ট আইডিয়া আসছে মাথায়, সেটা হচ্ছে প্রথম দুইটা থেকে আমি সি কমন নিয়ে নিলাম। হবে কি বলতো? এ বি হোলবার প্লাস এ বি হবে। প্রথম দুইটা থেকে যদি সি কমন নিই তাহলে কি এ বি হোলবার প্লাস এ বি হবে। পরের দুইটা থেকে কমন নিয়ে কোনো লাভ নাই, আমি কমন নিতে চাচ্ছি না। এ বি প্লাস বি সি বার, এখানে কমন নিয়ে কোনো লাভ নাই। এখন দেখো বাচ্চারা, এ বি হোলবার প্লাস এ বি মানে কিন্তু কি হয় জানো তো? 1 হয়। দেখো, এইটার মতো না, এ প্লাস এ বার মানে 1 হয়। কোনো কিছু তার উল্টাটার সাথে অর করলে কি 1 হয়। তাহলে এই যে কোনো কিছুর উল্টা আর কোনো কিছু, অবশ্যই এটা কিন্তু 1 হয়ে যাবে। তাহলে সি ইন্টু 1 প্লাস হচ্ছে কি এ বি প্লাস বি সি বার। সাইড নোটে যেটা লিখবো, এ বি সি এখানে যেহেতু লিখেছি পি লিখলাম পি বার প্লাস পি সমান হচ্ছে 1 হয়। দেখছো এই যে এটা এ বি হোল বার প্লাস এ বি সমান 1, এরকম করে। দেন আমরা এখান থেকে লিখলাম সি প্লাস এ বি প্লাস বি সি বার।
এবং আমরা এখানেও সাইড নোট দিয়ে দিব। সাইড নোট হচ্ছে এখন এরকম যে পি ইন্টু ওয়ান সমান পি হয়, এই ফর্মুলা, বুঝতে পেরেছ? তাহলে প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনে আসছে কি করে, এই যে প্রথম দুইটা পদের মধ্যে থেকে সি কমন নিলে এখান থেকে এসেছে এবি হোল বার, এখান থেকে এসেছে কি এবি, আর পরের দুইটার কোনো পরিবর্তন করি নাই। তারপরে এই সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে আসছে কিভাবে, এবি হোল বার প্লাস এবি সমান ওয়ান, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এই দেখো পি বার প্লাস পি সমান ওয়ান, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এখন আমরা একটা বিপজ্জনক পর্যায়ে এসেছি। কিন্তু আমি তোমাদেরকে কোনো একটা সময় বলেছিলাম যে এই যে একটা সূত্র আছে, তোমাকে অনেক সময় সেভ করবে যে এ প্লাস বিসি, এই সূত্রটা, যে এইটার মানে কি, এই দেখো এখানে লেখা ছিল এ প্লাস বিসি, এই সূত্রটা সমান কি বলতো, এ প্লাস বি ইন্টু কি এ প্লাস সি। এবং আমি এমনভাবে বলেছিলাম যে ভাইয়া, মানে তুমি যদি এ প্লাস বিসি পাও তখনই এটা অ্যাপ্লাই করে দিয়ে কোনো লাভ নাই, এটা অ্যাপ্লাই তখনই করবা যখন দেখবা যে এ এখানে আছে আর এই পাশে কি এর উল্টা আছে, বুঝছো, উল্টা, মানে ধরো এখানে বিসি না, এখানে আছে ধরো বি, এবার তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে। এই সূত্রটা তখন অ্যাপ্লাই করলে কি হবে দেখো, তখন অ্যাপ্লাই করলে যেটা হবে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু কি হয়ে যাবে বলো তো, এ প্লাস এ বার হয়ে যাবে, আর এইটার মানে তো ওয়ান, তো সহজ হয়ে যাবে। সো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, কিন্তু এই সি আর এইটার উপরে, কারণ দেখো সি আর এখানে কি সি বার আছে না, একটা উল্টা, তাই আমি অ্যাপ্লাই করবো। এই জন্য প্রথমে আমি একটু, যারা সবাই তো এক টাইপের না, আমি একটু এটাকে কাছে আনলে মায়া বাড়বে। তাহলে সি প্লাস বিসি বারকে পাশে রাখলাম, এরপরে হচ্ছে এবি কে রেখে দিলাম। সবাই কি বুঝতে পেরেছ? তাহলে আমি এই লাইন থেকে এই লাইনে কি করেছি, খালি এই এবি কে একটু দূরে সরাই দিয়েছি। এখন দেখো এই দুইটার মধ্যে ওই সূত্রটা অ্যাপ্লাই করলে সি প্লাস বি ইন্টু কি হয় বলো তো, সি প্লাস বি ইন্টু সি প্লাস সি বার হয়, আর প্লাস এ বি যেমন ছিল তেমনই থাকবে। সবাই কি বুঝতে পেরেছো? এইটাকে সূত্র অ্যাপ্লাই করেছি। সাইড নোটে এখন যেটা দিবা সেটা হচ্ছে পি প্লাস কিউ আর, পি প্লাস কিউ আর সমান কি, ক্যাপিটাল লিখো, পি প্লাস কিউ আর সমান পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর, এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছে। ওকে, এখন দেখো এই যে তোমার সি প্লাস বি তো থাকলো, কিন্তু এইটা মানে কিন্তু ওয়ান হয়ে গেল, এটা মানে কত, ওয়ান হয়ে গেল, প্লাস এ বি। আর সাইড নোটে এখন তুমি যেটা লিখবা সেটা হচ্ছে পি প্লাস পি বার মানে কিন্তু ওয়ান, পি প্লাস পি বার মানে কি ওয়ান, বুঝতে পেরেছ? এখন দেখো এই যে এখানে আমি ওয়ান বাদ দিয়ে তাহলে সি প্লাস বি প্লাস এ বি লিখেছি। সাইড নোটে এখন যেটা দিয়ে দিবা সেটা হচ্ছে এই যে এটার সাথে ওয়ান গুণ করেছো, তার মানে অনেকটা পি ইন্টু ওয়ান মানে কি হয়, পি হয়, এইভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লাস্টের দুইটা থেকে কমন নিব, লাস্টের দুইটা থেকে বি কমন নিব, হবে ওয়ান প্লাস এ। আর ফাইনালি তুমি যেটা বলতে পারবা সি প্লাস বি, এটা হচ্ছে বেস্ট সিম্পলিফাইড ফর্ম, কেননা এটার মানে ওয়ান। ফাইনালি তুমি এখানে সি প্লাস বি পেয়ে যাচ্ছ। সাইড নোট এখানে দিয়ে দিও যে কিভাবে হয়েছে বলো তো, ওয়ান প্লাস পি সমান তো ওয়ান হয়, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে হয়েছে। আর এই জায়গায় কি ফর্মুলা অ্যাপ্লাই করছে এটা আমি একটু ছোট করতে চাই, এটা একটু হবে না ছোট, এমন করে ছোট করে লাভ নেই কোনো উদ্দায়, যেমন ছিল তেমনই থাক। সরে না কেন, ফাজিল আছে তো অনেক। ঘোড়ার ডিম, আচ্ছা থাক, এমনই থাক। তাহলে এখানে তুমি একটা সাইড নোট দিয়ে দিও, সাইড নোটটা এখানে দিয়ে দিবা হচ্ছে পি ডট ওয়ান সমান পি। আমি তোমাদেরকে এখন ব্যাখ্যা দিই, এক এক করে ব্যাখ্যা দিই। তোমরা যদি কি করলা দিব, তোমরা যদি কোনো লাইন না বুঝো আমাকে বলবা। দেখো এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছে একটু দেখো, সাইড নোটগুলা দিবা, বুঝছো, সাইড নোটগুলা দিবা অলওয়েজ। শোনো আর তোমরা, আমি হচ্ছে নাম্বারের লাইন বলি, তোমরা কয় নম্বর লাইন থেকে কয় নম্বর লাইন বোঝো নাই, কয় নম্বর লাইন থেকে কয় নম্বর লাইন বোঝো নাই, এটা কিন্তু তোমরা বলবা, ঠিক আছে? কয় নম্বর লাইন থেকে
কয় নম্বর লাইন বোঝো না এটা একটু বলবা। এই দেখো তুমি বলবা যে আমি 2 থেকে 3 বুঝি নাই, 3 থেকে 4 বুঝি নাই, আমি সেটা বুঝাই দিব। আর আমি তোমাকে এখন ব্যাখ্যা দিই। দেখো প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রথম 2টা থেকে সি কমন নিয়েছি, তখন কি হয়েছে বলতো, এ বি হোলবার আর এখান থেকে কি এ বি, বুঝছো? আর ওই 2টা তো ছিল। এরপরে আমি এ বি হোলবার প্লাস এ বি সমান 1 লিখেছি। কোন হিসাবে লিখেছি আমি কোন হিসেবে 1 লিখেছি? কারণ পি বার প্লাস পি সমান 1, কেননা কোনো কিছু তার উল্টাটার সাথে যোগ করলে 1 হয়ে গেল। তাহলে এ বি হোলবার প্লাস এ বি সমান 1 হয়েছে। এরপরে আমি যেটা করেছি আর কি সেটা হচ্ছে, দেখো এই যে সি ইন্টু 1 সমান সি লিখেছি, আর এই 2টার তো কোনো পরিবর্তন নেই। এখানে কিভাবে এটা করেছি? এটা এভাবেই করেছি যে দেখো সি ইন্টু 1 মানে কি, এই যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হয়, অলওয়েজ সেই কোনো কিছু হয় না, ওইটা দিয়ে, তাহলে সি ইন্টু 1 মানে সি। এরপরে আমরা এই 2টা, এই 3 আর 3 থেকে 4 কিভাবে পেয়েছি রিঅ্যারেঞ্জ করেছি আর কি, যে বিসি হোলবারকে মাঝে আনছে আর এ বি কে পরে করেছি। দেন এই জায়গা থেকে এই লাইনটা, এটা আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করছি। কি সূত্র? এই যে এটা, যে পি প্লাস কিউ আর সমান পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর, মানে আগেই শিখেছি এটা সেকেন্ড লেকচারে, সেই সূত্রটা অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে সি প্লাস সি বার থেকে 1 চলে আসছে, সো এটা সি, আর এটা তো এটাই থাকলো। দেন আমরা এই 1 কে বাদ দিয়ে সি প্লাস বি এখান থেকে, আর এখান থেকে কি এ বি, দেন লাস্টের 2টা থেকে বি কমন নিয়ে 1 প্লাস বি হয়েছে। দেন এই 1 তো আমরা বাদ, মানে বি ইন্টু 1 মানে তো কি হয়, বি হয়। তারপরে সি প্লাস বি, এটা হচ্ছে বেস্ট সিম্পলিফাইড ফর্ম। তাহলে ফাইনালি আমাদের আসলে এত বড় একটা সার্কিট, যেটার এখন সিম্পলিফাইড ফর্ম এমন হয়ে যাবে যে আমাদের ইনপুটে এ ছিল, বি ইনপুটে ছিল, সি ইনপুটে ছিল। তাহলে আমাদের আসলে ইয়া হবে কি বলতো, তাহলে আমাদের এখান থেকে সার্কিট হবে সি আর বি এর মধ্যে, বি আর সি এর মধ্যে অর গেট, এটা হবে ফাইনালি আমাদের ওয়াই। এত বড় একটা ওয়াই ছিল, সেটাকে আমরা এখন এরকম করে ফেলছি, বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের প্রথম সমীকরণটা, আশা করি সবাই বুঝছো। আমি তাহলে এখন সেকেন্ড ইকুয়েশনে যাব, এটা মুছে দিতে যাচ্ছি। এমন থাক, ওকে। দেন আমাদের নেক্সট যে সমীকরণটা, সেই সমীকরণটা সমীকরণে এবার একটা সার্কিট আঁকা আছে, বুঝছো? সার্কিট হচ্ছে এরকম যে এ একটা ইনপুট, এ দেখো আমার সাথে সাথে তুলো তোমরা, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি হচ্ছে আর একটা ইনপুট, এবং প্রথমে এ বি সি কে একসাথে করে একটা ন্যান্ড গেটে পাঠানো হয়েছে, এ বি সি কে একসাথে করে ন্যান্ড গেটে পাঠানো হয়েছে। দেন এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এ কে নিয়ে, বি কে নিয়ে, সি কে নিয়ে একসাথে করে নর গেটে পাঠানো হয়েছে, নর গেটে একসাথে করে আমরা কোন গেটে পাঠিয়েছি বলো, নর গেটে পাঠিয়েছি। দেখছো, নর গেটে পাঠিয়েছি একসাথে করে। এবং ফাইনালি আমরা যেটা করেছি সেটা হচ্ছে এদেরকে একসাথে কি করেছি, অ্যান্ড করেছি, এবং বলেছি এইটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে কি একটা আমাদের একটা হচ্ছে সার্কিট দেয়া আছে, বলছে এই সার্কিটটাকে সরলকৃত মান দিয়ে সার্কিট আঁকতে বলছে, বুঝছো? আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবই আসলে বোর্ড কোশ্চেন। আগেরটা ছিল রাজশাহী বোর্ডের কোশ্চেন, এটা হচ্ছে সিলেট বোর্ডের কোশ্চেন। তাহলে এই হচ্ছে আমাদের ওয়াই। বলছে ফার্স্টে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ওয়াই, দেন ওয়াইটাকে সিম্পলিফাই করে আবার সার্কিট আঁকতে বলছে, ওকে। তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা ওয়াই এর মান বের করে সার্কিট আঁকবে। দেখো এ বি সি কে যখন ন্যান্ড করছে, কি আর হবে, এ ইন্টু বি ইন্টু সি হোলবার হবে, তাই না? এ বি সি হোলবার হবে, বুঝতে পেরেছ? এ বি সি হোলবার হবে। আর এই জায়গায় নর যখন করছো, নর করো তো, এ বি আর সি কে নর করলে কি, এ প্লাস বি প্লাস সি হোলবার হবে, এটা হচ্ছে এটা। তাহলে ফাইনালি ওয়াই সমান কি হবে, ওয়াই হবে ওইটা আর এটার মধ্যে গুণ। তাহলে এ বি সি হোলবার ইন্টু কি হবে, ইন্টু হবে এ প্লাস বি প্লাস সি, এটা। তাহলে এই হচ্ছে আমরা এখান থেকে আসলে পেয়েছি, বুঝছো? তাহলে ওয়াই সমান আমাদের এটা, বুঝছো বাচ্চারা? সবাই কি বুঝতে পারতেছো?
তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। তোমরাও চেষ্টা করো, আমিও চেষ্টা করি। কি চেষ্টা করবো আমি? এখানেও সূত্র, ওখানেও সূত্র, এই যে ডি মর্গানের সূত্র আর কি। তাহলে এই সূত্র যখন অ্যাপ্লাই করব তখন এ বি সি এর মাঝে গুণগুলা প্লাস হয়ে যাবে আর উপরের বারগুলা কি ভাগ হয়ে যাবে। তাহলে ওইটা থেকে পেয়েছে এটা, বুঝছো? এ বি সি হোল বার সমান কি পেয়েছি বলো তো? এ বার প্লাস বি বার প্লাস কি সি বার পেয়েছি। আর এখান থেকে যদি আমি ডি মর্গান অ্যাপ্লাই করি, এ বি সি এর মাঝে চিহ্ন চেঞ্জ বা ডিস্ট্রিবিউট। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে আসা হয়েছে। আমি সাইড নোট দিয়ে দিই, আসলে ডিরেক্ট সূত্র, সাইড নোট দেওয়ার কিছু নাই, তারপরে দিব। আমরা প্রথমে পি কিউ আর হোল বার সমান যে পি বার প্লাস কিউ বার প্লাস আর বার, এইরকম একটা ফর্মুলা অ্যাপ্লাই করে এখান থেকে এখানে এসেছি। আর এখান থেকে এখানে কিভাবে এসেছি বলো তো? পি প্লাস কিউ প্লাস আর হোল বার সমান পি বার ইন্টু কিউ বার ইন্টু আর বার, এরকম ভাবে আমরা এনেছি আর কি। বুঝতে পেরেছো? এভাবে সবাই কি বুঝতে পেরেছো কিভাবে আমরা কি করেছি? বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কি করব? গুণ করে দাও, এটার সাথে ওইটা, ওইটার সাথে এটা গুণ করে দাও। তাহলে আমাদের এ বার ইন্টু হবে, এই যে এ বার ইন্টু ওইটা হবে, এ বার ইন্টু এবার বি বার সি বার, হ্যাঁ ইন্টু প্লাস নাই কিন্তু, এবার বি বার সি বার, এরপরে প্লাস বি বার ইন্টু এটা হবে, বি বার ইন্টু কি বলতো? এবার বি বার সি বার, এরপরে প্লাস সি বার ইন্টু কিন্তু এটাই হবে যে এবার বি বার সি বার। আশা করি সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত, তাই না? আশা করি সবাই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে এই লাইন থেকে এই লাইন কিভাবে এসেছে বলতো? এই এ বারের সাথে এটাকে গুণ করে এটা আসছে, প্লাস বি বারের সাথে এটাকে গুণ করে এটা এসেছে, প্লাস সি বারের সাথে এটা গুণ করে এটা আসছে। মনোযোগ দিয়ে দেখো, তুমি মিয়া যত ক্লাস করছো আমার, তোমার তো পড়ানো উচিত, ভালো করে দেখো। সবাই কি বুঝছো? এখন এই দেখো, এ বারের সাথে এইটারে গুণ করলে আসলে এইটাই হয়, এবার বি বার সি বার হয়। অনেকে হয়তো ধরতেই পারো না কেমনে ভাই, এবার ইন্টু এবার মানে কি এবার না, এবার ইন্টু এবার মানে কি এবার। তাহলে এবার এগুলো তো গুণ, এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটা হুদ্দা হুদ্দি দাও না দাও সমস্যা নেই, এমনি এমনি দেওয়া হয়েছে আর কি। গুণই তো ভাই, গুণে ফার্স্ট ব্র্যাকেট ম্যাটার করে না। তাহলে এবার ইন্টু এবার মানে কি এবার, আর বি বার সি বার তো ছিল, তাহলে এখান থেকে পানি আনো তো। এরপরে দেখো এই জায়গায় দেখো, বি বারের সাথে এটাকে যখন গুণ করবে এটাও আসলে এবার বি বার সি বারই হবে, কেননা বি বার ইন্টু বি বার মানে তো বি বার। আর এই জায়গায় দেখো সি বার ইন্টু এটা মানে আসলে কি হবে, এবার বি বার সি বারই হবে। বুঝতে পেরেছো কি হয়েছে? বুঝতে পেরেছো? বুঝতে কি পেরেছো না? আমি আবার ওকে। এখন দেখো, তাহলে সাইড নোট দিয়ে দিই, একটু সাইড নোট দিয়ে দিলাম। এটার সাইড নোট হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, জায়গা কম তো তাই। সাইড নোট হচ্ছে এরকম যে পি ইন্টু পি সমান পি হয়, এই ফর্মুলা অ্যাপ্লাই করছি, খুব সহজ। সবাই বলছো দেখো, এবার ইন্টু এবার মানে কি এবার না, আর বিসি তো থেকে গেল। বিবার ইন্টু বিবার মানে কি বিবার, আর এবার সিবার তো থেকে গেল। সিবার ইন্টু সিবার মানে কি সিবার, এবার আর এবার বিবার তো থেকে গেল। এই এরপরে দেখো, এই সবাই কিন্তু একই জিনিস, তাই না? এই সবাই একই জিনিস না, এবার বিবার সিবার প্লাস এবার বিবার সিবার প্লাস এবার বিবার সিবার। সো এটাকে আমি কিন্তু এবার বিবার সিবারকেই লিখতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে সাইড নোট যেটা হবে সেটা হচ্ছে পি প্লাস পি সমান পি, একই জিনিস যোগ করছে। তো দেখো এইটাও সিম্পলিফাইড ফর্ম, এটা থেকে আসলে এটার থেকে এইটা লিখলে আরো বেশি সহজ হয়। আমি বলি কেন এইটার থেকে এটা বেশি সহজ হয়, সবাই একটু বোঝার চেষ্টা করো। এটা কি এবার প্লাস বিবার প্লাস সিবার, আর এটার মানে এটা জানো না, কেননা তুমি তো ডি মর্গানের যে ফার্স্ট সূত্র জানো যে এ প্লাস বি প্লাস সি হোল বার মানে কি এবার ডট বিবার ডট সিবার। এখন আমি বলতে যাচ্ছি এইটাই বেস্ট সিম্পলিফাইড ফর্ম, মানে এইটাই বেস্ট সিম্পলিফাইড ফর্ম। কিন্তু কিছু কলেজ এইটা রাখতে বলে, এটা করলে আবার কেটে দেয়। আমি তোমাদেরকে বুঝাই বলি ভাইয়া, সিম্পলিফাইড ফর্ম সেটাই হবে, যদি কোনো লাইন থেকে কোনো লাইন না বুঝে একটু বলবো আর কি। সিম্পলিফাইড ফর্ম সেটাই হবে যেখানে কম লজিকের লাগে। ভাই উপরেরটা বানাও, এবার ডট বিবার ডট সিবার বানাও, তোমার ইনপুটে আছে এ, ইনপুটে আছে বি, ইনপুটে আছে সি। এবার বানাতে একটা গেট লাগে, দেখো একটা গেট লাগলো, বিবার বানাতে একটা গেট লাগলো দুইটা, সিবার বানাইতে আর একটা গেট, তিনটা গেট। দেন তাদেরকে গুণ করতে হবে, এবারকে বিবারকে সিবারকে গুণ করতে হবে, এন গেট। কয়টা গেট লাগলো? 1 2 3 4, চারটা গেট লাগলো। কিন্তু তুমি যদি নিচেরটা বানাও, এ আছে ইনপুট, বি আছে ইনপুট, সি আছে ইনপুট, তুমি যদি মৌলিক গেট দিয়েও করো তাহলে
এবিসি কে আগে অর করো, আগে আসলে নর করলে তো হয়ে যায় একটা গেট দিয়ে, কিন্তু ধরলাম যে না তুমি তর্ক করবা যে মৌলিক গেট, আপনি তো এখানে মৌলিক ইউজ করলো না, করো মৌলিক গেট, তাহলে এবিসি কে অর করলা, করার পর একটা নট গেটে পাঠাইলা, তবেও কিন্তু ওইটাই হবে। তাহলে কয়টা গেট লাগলো? এখানে লাগলো দুইটা, এখানে লাগলো কয়টা? চারটা। যেখানে কম লজিক গেট লাগে, কত নম্বর থেকে কত নম্বর লাইন এটা বলো। 2 নম্বর লাইন থেকে 2 নম্বর, বা মানে 2 নম্বর লাইনটা বোঝো নাই, নাকি 1 থেকে 2 বোঝো নাই, নাকি 2 থেকে 3 বোঝো না, এটা তো বলতে হবে। তাহলে আমি আসলে বলতে চাচ্ছি এটাই সিম্পলিফাইড ফর্ম, আমি পুরাটা একবার বোঝাই। তাহলে প্রথমে এখানেও ডি মর্গান অ্যাপ্লাই করছে, এখানেও ডি মর্গান অ্যাপ্লাই করছে। এবিসি হোল বার, এটাকে কি এ বার প্লাস বি বার প্লাস সি বার লিখছে, আর এখানে এ প্লাস বি প্লাস সি হোল বারকে কি লিখেছি? এ বার ডট বি বার ডট সি বার, দেন গুণ করে দিয়েছি, নর্মাল বাংলা গুণ। এই যে এ বারের সাথে এটা গুণ করে এটা, বি বারের সাথে এটা গুণ করে এটা, সি বারের সাথে এটা গুণ করে এটা, দেন এ দেখো এ বার ইন্টু এ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম ভাই, ওখানে তো ফার্স্ট ব্র্যাকেট আসলে নাই, এ বার ইন্টু এ বার বি বার সি বার, এটার মানে আসলে এ বার বি বার সি বার, কেননা এই যে এ বার ইন্টু এ বার মানে তো একই জিনিস, এখানে একই জিনিস হয়ে যাবে, বুঝতে পেরেছো? আবার এমন করে বলো না, একই জিনিস কেমনে হবে বুঝো না? এই যে তুমি লিখছিলা না যে এ দেখো এ ইন্টু এ মানে কি এ হয়, তাহলে কি একই জিনিস গুণ করলে তো তাই হয়, এই জন্য এবার ইন্টু এবার মানে কি হবে এবার। তাহলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই লাইন থেকে এভাবে লিখছি, আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, 1 থেকে 2 তো সহজ অনেক, জাস্ট গুণ করছি, বাংলা গুণ, এ বারের সাথে এটাকে গুণ করে এটা, বি বারের সাথে এটা গুণ করে এটা, সি বারের সাথে এটা। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আমি এটা করেছি। ওকে, আমি তাহলে এখন নেক্সট আরেকটাতে যাচ্ছি, সবাই একটু লক্ষ্য করবা। ওকে, আমি এখন একটা দেখাই যেটা তোমাদের মুখস্থ করা লাগবে, বুঝছো? এরকম কিন্তু থাকে, 1-2টা এরকম থাকে যেগুলো মুখস্থ করা লাগে। সো সেরকমই একটা ইকুয়েশন আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে এ বার বি প্লাস এসি প্লাস বিসি সমান, আচ্ছা সমান টমান না, এটা আসলে অনেক আসে, আমি একটু বলি যে এটা কিভাবে আসে। দেখো এ বা বি প্লাস এসি প্লাস বিসি, অনেক সময় এমন করে আসে এটা যে বলে দেখাও যে শেষোক্ত পদ বর্জিত হলে সমীকরণের কোনো পরিবর্তন হয় না। আমি আবারও বলি, কি বলে দেখাও যে শেষোক্ত পদ মানে কি, এই যে 3টা পদ না, শেষোক্ত পদ বর্জিত হলে মানে কি শেষের পদটা বাদ হয়ে গেলে সমীকরণের কোনো পরিবর্তন হয় না। তার মানে এইটা সমান আসলে এইটা এ বার বি প্লাস এসি, এটা অনেক সময় প্রমাণও বলে, যে অনেক সময় বলে কি এটা সমান এটা প্রমাণ করো, অনেক সময় বলে এটা সমান এটা প্রমাণ করো, আবার অনেক সময় এইটা না দিয়ে বলে দেখাও যে শেষোক্ত পদ বর্জিত হলে সমীকরণের কোনো পরিবর্তন হয় না, একই কথা আর কি। তো আমি তোমাদেরকে বলি যে এই কোশ্চেনটা তোমরা কিভাবে সলভ করবে, এই কোশ্চেনটা তোমরা কিভাবে সলভ করবা। কি একটা বিপদে পড়ছি রে দিব। এই ক্লাস নিয়ে যায়। ওকে, তাহলে যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে এটা শুনে এটা প্রমাণ করলো, এটা অনেকটা মুখস্থ টাইপের একটা ইকুয়েশন। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে লেফট সাইডটা কেটে নিলাম, যেটা হচ্ছে এ বার বি প্লাস এসি প্লাস বিসি। এটা শোনো, এই সমীকরণটা যেহেতু মুখস্থ, তো আমি তোমাদেরকে একটু মুখস্থ করার মানে ইয়াটা বুঝাই দিই, ট্রিক্সটা বুঝাই দিই। দেখো এখান থেকে তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বিসিকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, তাই না?
বিসিকে আমরা কি বাদ দিয়ে দিব। আমাদের রিয়েল লাইফেও যখন কাউকে বাদ দিয়ে দেওয়া হয়, প্রথমে তার একটু গুণগান গাওয়া হয়, বলা হয় যে না তুমি অনেক ভালো, তুমি আরও বেটার ডিজার্ভ করো, হ্যান ত্যান এসব বলে তারপরে কিন্তু বাদ দেওয়া হয়। সো এরকম আমরা এখান থেকে যদি বিসিকে বাদ দিতে চাই, বিসি অনেক ভালো, তারও হচ্ছে যোগ্যতা আছে, এসব সব কিছু বলে টলে তারপরে বিসিকে বাদ দিব। আমি আবারও বলি, ধরো তোমার হচ্ছে কোনো একটা প্রোগ্রাম, তোমার হচ্ছে 3 জন, এর মধ্যে ফার্স্টকে চুজ করবে বা সেকেন্ডকে চুজ করবে, থার্ডকে বাদ দিয়ে দিবে। থার্ডকে বাদ দেওয়ার সময় বলে যে আরে না তুমি অনেক বেটার ডিজার্ভ করো, তুমি ইনশাল্লাহ নেক্সট টাইম ফার্স্ট হবা, হ্যান ত্যান, তোমার মধ্যে সব যোগ্যতা আছে, এইসব বলে বাদ দেওয়া হয়। তো দেখো এখানে যে তুমি বিসিকে বাদ দিবা, কি মানে তার দোষটা কি, বাদ দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে তার মধ্যে নাই, কি নাই, দেখো হচ্ছে কি নাই। তোমরা হয়তো বলবো যে তার মধ্যে এ নাই, হ্যাঁ আসলেই এ নাই। দেখো এই যে এর মধ্যে এবার বি আছে আর এর মধ্যে কি এসি আছে, কিন্তু তার মধ্যে এবার আসলে নাই, এই জন্যই তো বাদ দিতে হচ্ছে। তো আমরা বাদ দেওয়ার আগে তার মধ্যে এবার এনে তারপরে তাকে বাদ দিব, বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথম লাইনে যেটা করলাম, এদের কোনো পরিবর্তন করলাম না, এবার বি কে রেখে দিলাম, এসিকেও রেখে দিলাম, কিন্তু বিসির যোগ্যতা আমরা কি তার মধ্যে এ এবং এবার এনে দেখাই দিব। তো দেখো প্রথমে আমরা বিসির সাথে যদি 1 গুণ দিই, কোনো আপত্তি থাকে? 1 গুণ দিলে কোনো সমস্যা হয় না, আমি ইন্টু 1 মানেও কি আমি। তাহলে আমরা ফার্স্টে যেটা করলাম, বিসির সাথে 1 গুণ দিলাম, এটুকু হয়তো বুঝছো। এরপরে আমরা যেটা করবো, এই 1 কে দিয়েই এ এবার আনার চেষ্টা করবো। দেখো একটা সূত্র আছে কিন্তু, এ প্লাস এবার সমান 1, দেখছো এ প্লাস এবার সমান 1। তাহলে আমরা এখন বিসির সাথে ওইটাকে লিখলাম এ প্লাস এবার। এটা আসলে মুখস্থ লাইন, বুঝছো? এটা আসলে কি বলতো, মুখস্থ লাইন। এটা হচ্ছে মুখস্থ লাইন, সবাই কি বুঝছো? এটা হচ্ছে মুখস্থ লাইন। তাহলে এইটুকু তোমাদের কিন্তু মনে রাখতে হবে, আশা করি সবাই বুঝতে পেরেছে। আমি আবারও বলি, তাহলে আমাদের প্রথম লাইনে আমরা বিসির সাথে কি, প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনে এসে বিসির সাথে 1 গুণ দিয়েছি, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে আসার সময় আমরা যেটা করেছি 1 মানে এ প্লাস এবার লিখেছি। এই তো এইটুকুই খালি পরিবর্তন। এটুকু আমি তোমাদেরকে এটাও বলেছি যে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এরপর এটা খুবই নর্মাল, যেমন এখানে হচ্ছে এবার বি প্লাস কি বলতো এসি, এখানে যদি গুণ করে দাও তাহলে কি বিসি ইন্টু এ, আর কি বিসি ইন্টু কি এবার। আশা করি সবাই ধরতে পেরেছো, আশা করি সবাই ধরতে পেরেছো। এই হচ্ছে অবস্থা। এই যখন অবস্থা, তখন তোমরা কি করবা, তোমরা হচ্ছে এই যে একই টাইপ জিনিস এবার বি, এখানেও কি আছে এবার বি, এইখানে আছে, তাহলে ওটাকে একসাথে এনে দাও। তাহলে এবার বি প্লাস লাস্টেরটা হচ্ছে কি বিসি এবার, আর এই জায়গার যে এসি আর এই জায়গার যে বিসি এ, তাদেরকে একসাথে করেছি। দেন আমরা ফার্স্টের দুইটা থেকে এবার বি যখন কমন নিব, হবে কি 1 প্লাস সি, কেননা কমনের ক্ষেত্রে কিছু না থাকলে কি 1 আসে, এখান থেকে আসছে সি। আর এই দুইটা থেকে যখন তুমি এসি কে কমন নিবা, 1 প্লাস কি হয়ে যাবে, বি হয়ে যাবে। দেন আমরা আসলে এগুলা মানে তো জানি 1, তাহলে এবার বি ইন্টু 1, সেম ভাবে এসি ইন্টু কত 1, আর 1 গুলা বাদ দিয়ে দিলে এবার বি প্লাস কি এসি। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, ঠিক আছে? এভাবে এটাকে আমরা প্রমাণ করলাম। তো আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝাই দিই কোথা থেকে কি করছি। তাহলে ফার্স্ট লাইন থেকে এখানে কিভাবে আসছি, আমি তারপর একটু লাইন নম্বর লিখেছি, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। আমি তাহলে বলি এখান থেকে এখানে কিভাবে আসছি বলো তো। এখান থেকে এখানে আসছি এভাবে যে বিসি সমান কি বিসি ইন্টু 1 লিখেছি, তার মানে অনেকটা এরকম যে পি সমান পি ইন্টু 1 হয়, এরকম সূত্র। দেন এই লাইন থেকে এই লাইন কি করছি, আমরা এই 1 সমান এটা লিখেছি, লাইক এমন যে 1 সমান পি প্লাস পি বার হয়, এই সূত্র অ্যাপ্লাই করছি। দেন আমরা এই লাইন থেকে এই লাইন কি করছি, নর্মাল বাংলা গুণ করে দিছি, বিসির সাথে এ গুণ করে বিসি এ, বিসির সাথে এবার গুণ করে কি বিসি এবার। এই লাইন থেকে এই লাইন কি করছি, রিঅ্যারেঞ্জ করছি, এবার বি রেখেছি ঠিক, কিন্তু এটাকে আমি সেকেন্ড এনেছি, পরের দুইটা পরপর। এরপরে 4 থেকে 5-এ কিভাবে আসছি, 4 থেকে 5-এ আসার জন্য আমরা যেটা করেছি, এটা অন্য কোনোভাবে আসলে করা যাবে না, এটা এইভাবেই করতে হবে, এইভাবেই করতে হবে। তাহলে এই দুইটা থেকে যখন এবার বি কমন নিবা, তখন কি 1 প্লাস সি আসছে। এই দুটো থেকে যখন এসি কমন নিব, 1 প্লাস বি আসছে। দেন 1 প্লাস সি মানে 1, আর এখানে কি 1 প্লাস বি মানে কি 1, বুঝতে পেরেছ? আর ফাইনালি এবার বি ইন্টু 1 মানে কি এবার বি, আবার এসি ইন্টু 1 মানে কি এসি। দেন এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। আশা করি সবাই ধরতে পেরেছো কিভাবে কি হয়েছে। এটা খুব আসে, বুঝছো? এটা খুব আসে, এটা খুব আসে, এটা একটু মনে রাখবা সবাই, ওকে? দেন দেখো আমি তোমাদেরকে একটা সমীকরণ দেখাচ্ছি। দেন দেখো আমি তোমাদেরকে আরেকটা সমীকরণ দেখাচ্ছি।
এই সমীকরণটা আসলে গত ক্লাসের একটা পড়ালেখা। গত ক্লাসে তোমাদের কোনো একটা সমীকরণ এমন ছিল, আমি সেটা না লিখে এফ লিখলাম। ধরো এ বার বি সি, যদিও সি আই ছিল, ওগুলো বাদ দিয়ে দিলাম। দেন দেখো এ বি বার সি প্লাস এ বি সি বার, ধরো এ বি সি বার প্লাস ধরো এ বি সি। এই হচ্ছে আমাদের সমীকরণ। ওকে, এই হচ্ছে আমাদের সমীকরণ, এই হচ্ছে আমাদের সমীকরণ। এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি, এটা একটা সমীকরণ। এবং আমাদেরকে বলেছে এটাকে সরল করে সরলকৃত মান ন্যান্ড গেট দেখতে বলছে। বুঝছো, এটা খুবই কঠিন কোশ্চেন। এটাকে সরল করে সরলকৃত মান কি ন্যান্ড গেট দেখতে বলছে, ন্যান্ড গেট দেখতে বলছে। ঠিক আছে, আঁকবো ন্যান্ড গেট দিয়ে, কোনো সমস্যা নেই, আমরা পারি এগুলা। ওকে, আচ্ছা। এখন দেখো এইটা হচ্ছে গত ক্লাসের সেই মারামারির অঙ্কটা। তাহলে প্রথমে একটু মারামারি করে আমরা একটু সহজ করে ফেলি। যেমন দেখো এখানে তিনটা কি টুপিওয়ালা মাস্তান আছে না, এই যে এবার বিসি, এ বি বার সি, তারপর কি এ বি সি বার, তিনটা টুপিওয়ালা মাস্তান, ও তো টুপি ছাড়া। সো আশা করি তোমাদের এই মুখস্থর ব্যাপারটা মনেই আছে যে আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে এক্সট্রা দুইটা কি এবিসি অ্যাড করে দিব, এক্সট্রা দুইটা এবিসি অ্যাড করে দিব। এটা মুখস্থ আছে না, এটা কিন্তু মুখস্থ। তার মানে আগের মাত্র যে ম্যাথটা দেখাইছো ওটাও মুখস্থ এবং এটাও, এই দুইটাই মুখস্থ করবো। আর কোনো ম্যাথ এরকম না, আর সব ম্যাথ নর্মালি করলে হয়ে যায়। তাহলে এটুকু তো বুঝলা। এখন দেখো আমরা এই জায়গার একটা টুপিওয়ালা এবার বিসি আর ওই জায়গার একটা টুপি ছাড়াকে একসাথে করে দিলাম। সেম ভাবে এই জায়গার একটা টুপিওয়ালা আর ওই জায়গার একটা টুপি ছাড়াকে একসাথে করে দিলাম। এই জায়গার একটা টুপিওয়ালা, ঠিক আছে, এই জায়গার একটা কি বলো টুপিওয়ালা আর ওই জায়গার একটা টুপি ছাড়াকে একসাথে করে দিলাম। দেন ফার্স্টের দুইটা থেকে কমন নিলাম হচ্ছে বিসি, হবে কি এবার প্লাস এ। পরের দুইটা থেকে কমন নেওয়া যাবে হচ্ছে এসি, হবে কি বি বার প্লাস বি। লাস্টের দুইটা থেকে কমন নেওয়া যাবে এবি, হবে কি সি বার প্লাস সি। এই যে এ বার প্লাস এ মানেও কিন্তু 1, বি বার প্লাস বি মানেও 1, সি বার প্লাস সি মানেও কিন্তু 1। তাহলে বিসি ইন্টু 1, এসি ইন্টু 1, এবি ইন্টু কিন্তু 1। বুঝছো, তোমরা নিজেরাও কিন্তু সমীকরণ সরল করবা, করে কোনো সমস্যা হলে কিন্তু আমাদেরকে বলবা, আমাকে বলবা, আমি সলভ করে দিব। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো এই ওয়ানগুলাকে বাদ দিলে কি বিসি প্লাস এসি প্লাস এবি। তাহলে ফার্স্টে একটু সরল করছো, সরল কর। কি রে ভাই, কোনটা নাকি শর্ত করলে মিলবে? করো, মিলাও, মিলে একটু আমরা দেখাও যে মিলছে। শর্ত ফেলে মিলাও, মিলে একটু দেখাও। তাহলে এইটুকু তো বুঝছো। এইটুক যখন হয়ে গেল আর কি, এখন আমাদের কিন্তু বলছে ন্যান্ড গেট দেখতে। ন্যান্ড ভাইয়া তোমাদের মনে আছে না ন্যান্ড গেট দিয়ে করলে কি হয়? তুমি এখানে দেখো গুণ সম্পর্ক, এখানে গুণ সম্পর্ক, এখানে গুণ সম্পর্ক, আর এদের মধ্যে যোগ সম্পর্ক। তো ন্যান্ড গেট দিয়ে একটা সার্কিট বানাতে হলে আমি কিন্তু বলছি যে যদি একটি সমীকরণে যোগ এবং গুণ থাকে তাহলে কি নামের সাথে নামের না মেলা পার্টটা আগে করতে হয়। তার মানে কি আগে প্লাস সাইজ করতে হবে। তাই করো প্লাস সাইজ। প্লাস সাইজ করার জন্য আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে ফার্স্টে উপরে ডাবল বার দিয়েছি। এটা একদম আমরা লেকচার 5-এ শিখেছিলাম আশা করি। তাহলে উপরে কি ডাবল বার দিয়েছি, ডাবল বার দিয়ে একটা বারকে অ্যাপ্লাই করে দাও। একটা বারকে অ্যাপ্লাই করলে দেখো বিসি, এখানে যে এসি আর এখানে যে এবি, তাদের মাঝে চিহ্নগুলো চেঞ্জ এবং এই উপরের বারটাই কি ডিস্ট্রিবিউট হয়ে গেল। আর একদম উপরের বার এটা তো কিচ্ছু করি না, একদম হচ্ছে যেমন ছিল তেমনই আছে। বুঝতে পেরেছো? তাহলে এগুলা, এই যে এইটা কিন্তু আমি তোমাদেরকে আগেই শিখেছিলাম কিভাবে মনে রাখতে হবে। এখন তুমি সার্কিট এঁকে ফেলবে আর কি। সার্কিট আঁকার জন্য দেখো তোমার হচ্ছে সবই ন্যান্ড হয়ে গেছে আসলে, যে তোমার হচ্ছে এ আছে, তোমার বি আছে, তোমার সি আছে। তো তুমি তুমি বিসি হোলবার কেমনে বানাবা? বি আর সি কে একসাথে ন্যান্ড করে দিবা, হয়ে যাবে বিসি হোলবার। এসি হোলবার কিভাবে বানাবা? এ আর সি কে একসাথে করে ন্যান্ড পাঠাবা, হয়ে যাবে এসি হোলবার। এ বি হোলবার কিভাবে বানাবা? এ আর বি কে একসাথে করে ন্যান্ডে পাঠাবো, হয়ে যাবে। এরপর দেখো তাদেরও ন্যান্ড, তাদের ওই যে গুণ, তাদেরও কি যায় কি আর এত বড় গুণের দরকার কি, তাদেরও দেখো কি গুণ উপরে বার, তার মানে তাদেরও ন্যান্ড। তো তাদেরকে একসাথে করে আমরা ন্যান্ড করে দিলাম, একসাথে করে ন্যান্ড করে দিলাম, ন্যান্ড তাদের একসাথে করে আমরা ন্যান্ড করে দিলাম। তাহলে হয়ে যাবে আসলে কি বলতো, এই যে বিসি হোলবার ইন্টু এসি হোলবার ইন্টু কি এ বি হোলবার উপরে বার, এটা হয়ে যাবে।
ঠিক আছে, সো এটা সমানই আমাদের এফ। সবাই কি বুঝছো? এটুকু বুঝছো তো? আচ্ছা, আমি এখন তোমাদের মানে মেন কথা হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো এই সমীকরণ সরলীকরণ মোটামুটি খুবই ইজি। তোমরা যে কোনো একটা টেস্ট পেপার কিনবা, যে কোনো ব্র্যান্ড, পাঞ্জেরি, লেকচার, যা যা বাজারে আছে, যে কোনো একটা টেস্ট পেপার, পাঞ্জেরি মোটামুটি ভালো আর কি, টেস্ট পেপার কিনে ওগুলা কি ওখানে যত তুমি হচ্ছে পাবা, এটাকে সলভ করা শুরু করবা, কোনোটা বেঁধে গেলে বলবা, সহজ জিনিস। আর দুইটা মুখস্থ করতে সেই দুইটা তো আমি দেখাই দিলাম, মানে তোমাদের মোট হয়তো 4টা-5টা করলাম, কিন্তু এর মধ্যেই দুইটা তুমি হচ্ছে এরকম থাকার কারণে তুমি যদি ভাবো যে না সবগুলো এরকম মুখস্থ না, আমি মুখস্থ দুইটা পেয়েছি, আমি এই দুইটা তোমাদেরকে দেখাই দিলাম আর কি। এখন দেখো তোমরা হচ্ছে এই মানে 3.2-তে যা পড়াইছি এর বাইরে তোমরা কি কি মনে রাখবা? এর বাইরে তোমরা মনে রাখবা ফ্লিপ ফ্লপের সংজ্ঞা। ফ্লিপ ফ্লপের সংজ্ঞা সবাই একটু লিখে নাও, ফ্লিপ ফ্লপের সংজ্ঞা লিখে নাও। লিখো, ফ্লিপ ফ্লপ এক ধরনের মেমোরি উপাদান। সবাই লিখো যে ফ্লিপ ফ্লপ এক ধরনের মেমোরি উপাদান। মেমোরি উপাদান যাদের এই ফ্লিপ ফ্লপ নিয়ে জানার বিশাল আগ্রহ, ঠিক আছে, অনেক আগ্রহ, মানে এটা আসলে খুব একটা অপ্রয়োজনীয় জিনিস, দরকার নেই। মানে ফ্লিপ ফ্লপ, রেজিস্টার কাউন্টার, এগুলা এখন পর্যন্ত বোর্ড পরীক্ষায় তো খালি সংজ্ঞায় আসছে, সো এগুলা ঘর জন্য মানে পুরা তুমি রেজিস্টার কাউন্টার দরকার নেই আপাতত। তাহলে কি লিখলা? যে ফ্লিপ ফ্লপ এক ধরনের মেমোরি উপাদান। ফ্লিপ ফ্লপ এক ধরনের মেমোরি উপাদান যা একটি বিটকে অনির্দিষ্ট সময়ের জন্য, ঠিক আছে, অনির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করতে পারে। সবাই কি বুঝছো? কি লিখছি আমি? ফ্লিপ ফ্লপ এক ধরনের মেমোরি উপাদান যা একটি বিটকে অনির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করতে পারে। ফ্লিপ ফ্লপ একটি বিটকে, ঠিক আছে। শোনো, মেন কথা হচ্ছে আমাদের যে রেজিস্টার, বুঝছো, রেজিস্টার কি করে জানো? রেজিস্টার ওই যে বলে 8 বিটের রেজিস্টার বলে, তারপরে হচ্ছে ধরো 16 বিটের রেজিস্টার বলে। 8 বিটের রেজিস্টার মানে সেখানে 8টা বিট সেভ করা যাবে। কয়টা? 8টা বিট সেভ করা যাবে। এবং এই 8টা বিটকে সেভ করতে আমরা 8টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করি। তার মানে আমি বলতে যাচ্ছি আমাদের যে ফ্লিপ ফ্লপ, সেই ফ্লিপ ফ্লপ একটা বিট সেভ করতে পারে। কয়টা? একটা বিট। ধরো তুমি কম্পিউটারে যদি কোনো একটা ভ্যালু 73 সেভ করতে চাও, আসলে কম্পিউটার নর্মালি 73-কে 8 বিটে সেভ করে। কয়টা বিটে সেভ করে বলো? 8 বিটে সেভ করে। যদিও 73 বাইনারি হচ্ছে 8 বিট না, কিন্তু সে 8 বিটে এটাকে সেভ করে। তো 8 বিটে যে সেভ করবে, এই 8 বিটে সেভ করার জন্য সে এমন কোনো একটা রেজিস্টার, বলছে একটা রেজিস্টার, এমন একটা রেজিস্টার হচ্ছে ব্যবহার করে যেটা 8টা ফ্লিপ ফ্লপ বিশিষ্ট। এবং মাথায় রাখবে, তার মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1 বিট সেভ করে। তাহলে আমি বলেছি ফ্লিপ ফ্লপ এক ধরনের মেমোরি উপাদান যা একটি বিটকে অনির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করতে পারে। এখন আরেকটা সংজ্ঞা লিখো, রেজিস্টার। লিখো যে মেমোরি উপাদান, না এভাবে না, তুমি লিখবা রেজিস্টার এক ধরনের মেমোরি উপাদান যা লিখো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ। এটা লিখো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ ও কিছু। একগুচ্ছ ফ্লিপ ফ্লপ ও কিছু, এটা কিন্তু কিছু, আমার হাতে লেখা অনেক সুন্দর, হয়তো অনেকে পড়তে পারো না। একগুচ্ছ ফ্লিপ ফ্লপ ও কিছু লজিক গেট দিয়ে গঠিত মেমোরি উপাদান। লিখো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ ও কিছু লজিক গেট দিয়ে গঠিত মেমোরি উপাদান। আগেরটাও মেমোরি উপাদান, এটাও মেমোরি উপাদান, ঠিক আছে। তাহলে ফ্লিপ ফ্লপে লিখছিলা ফ্লিপ ফ্লপ এক ধরনের মেমোরি উপাদান যে একটি বিটকে অনির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করতে পারে। আর এখানে কি লিখছো? একগুচ্ছ ফ্লিপ ফ্লপ ও কিছু লজিক গেট দিয়ে গঠিত মেমোরি উপাদান যা n সংখ্যক ফ্লিপ ফ্লপের জন্য, ফ্লিপ
ফ্লপের জন্য n সংখ্যক বিট সংরক্ষণ করতে পারে তাকে রেজিস্টার বলে। সবাই কি বুঝছো? কি লিখছি? এক গুচ্ছ, আমার হাতে লেখা, আমি পরে আবার পড়তে পারবো কিনা জানি না, আমি তারপরে একটু এখন পড়তে পারতেছি বলি। এক গুচ্ছ ফ্লিপ ফ্লপ ও কিছু লজিক গেট দিয়ে গঠিত মেমোরি উপাদান যা n সংখ্যক ফ্লিপ ফ্লপের জন্য n সংখ্যক বিট সংরক্ষণ করতে পারে তাকে রেজিস্টার বলে। লাস্ট আর একটা সংজ্ঞা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে কাউন্টারের সংজ্ঞা। আর একটা সংজ্ঞা দিয়ে ওকে, আরেকটা সংজ্ঞা দিব, সেটা হচ্ছে কি কাউন্টারের সংজ্ঞা। কাউন্টার লিখো, কাউন্টার এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট যা গুনতে পারে, বা লিখো যে সিকোয়েন্সিয়াল সার্কিট, যে সিকোয়েন্সিয়াল বানান কি আবার বানান ভুলে ভাই, সরি। যে সিকোয়েন্সিয়াল সার্কিট গণনা করতে পারে, তাকে কাউন্টার বলে। যে সিকোয়েন্সিয়াল সার্কিট গণনা করতে পারে তাকে কি কাউন্টার বলে, বুঝছো? আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সিকিউ সলভ করবো, বুঝছো? আমরা টেস্ট পেপার সলভ করবো এই চ্যাপ্টার 3.2 বা ডিজিটাল ডিভাইসের। আমরা নেক্সট উইকে, আজকে কি বার দিব? বুধবার না মঙ্গল, তাহলে নেক্সট রবিবার কিন্তু আমরা সিকিউ সলভ করবো চ্যাপ্টার 3.2 এর উপরে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে এই হচ্ছে আমি রবি মঙ্গলের টাইমে তোমাদের অধ্যায় 5 শুরু করব। অধ্যায় 5 মানে সি প্রোগ্রামিং ভাষা। শোনো, এই সমীকরণটা নিয়ে আমার কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে, আমার আসলে এই কোশ্চেনটা এইভাবে বলছে আর কি। এই কোশ্চেনটা বলছে যে সমীকরণটা সরলকৃত মান নেন দেখতে, এই জন্য আমি কিন্তু সিম্পলিফাই করছি। আর যদি তোমার সরলের কথা যদি না বলতো তাহলে এই জায়গায়, মানে যেভাবে আছে এই জায়গায় উপরে ডাবল বার দিয়ে একটা বার অ্যাপ্লাই করলে হয়ে যেত, বুঝছো? যদি সরলের কথা না বলতো তাহলে আর এটা না করে কি, তোমার তো এই দেখো, এরা সবাই কি, এরা গুণ সম্পর্ক, এরা যোগ সম্পর্ক না। সো উপরে প্রথম লাইনেই কিন্তু কি করতে পারতো, এবার বি সি, তারপরে এটা, তারপরে কি এ বি সি বার, আরে এটা চলে আসে খালি অভ্যাস, দেন এ বি সি, এটা না, তো উপরে কি ডাবল বার দিয়ে দিতা, একটা বার কি অ্যাপ্লাই করলে হয়ে যেত। তাহলে একটা বার কি অ্যাপ্লাই করলে দেখো, এ বার বি সি, তারপরে এ বি বার সি, তারপরে এ বি সি বার, তারপরে এ বি সি না, এদের মধ্যে চিহ্ন চেঞ্জ, বার কি ডিস্ট্রিবিউট, বার হচ্ছে ডিস্ট্রিবিউট, উপরের বারটা থেকে গেল। এরপরে তুমি কিন্তু ন্যান্ড গেট দিয়ে এটা আরো সহজে আঁকতে পারতাম। যদি তোমাকে সরল করতে না বলে তাহলে এভাবেই করবা। তাহলে দেখো, ইনপুটে হচ্ছে আমাদের এ আছে, বি আছে, আর একটা ইনপুট কি আছে, সি আছে, বুঝছো? এবার বানাতে কি করবা, এ কে 2 ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাবো, এবার হয়ে যাবে। বি বার বানাতে বি কে 2 ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাবো, হয়ে যাবে। সি বার বানাতে সি কে 2 ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাবো, শেষ। দেন এইটা বানাবা কিভাবে, দেখো, এখান থেকে এ বার নিলাম, এখান থেকে বি কে নিলাম, এখান থেকে সি কে নিলাম, নিয়ে ন্যান্ড করলাম, তাহলে এটা হয়ে গেছে। এটা বানাবা কিভাবে, এখান থেকে এ কে নিলাম, এখান থেকে বি বার কে নিলাম, এখান থেকে সি কে নিলাম, ন্যান্ড করলাম, ওইটা হয়ে গেছে। এটা কিভাবে বানাবা, এখান থেকে এ কে নিলাম, এখান থেকে বি কে নিলাম, এখান থেকে সি বার কে নিয়ে ন্যান্ড করলাম, ওইটাও হয়ে গেছে। লাস্টেটা কিভাবে বানাবা, এ কে নিবা, বি কে নিবা, সি কে নিবা, ন্যান্ড করবা, হয়ে যাবে। দেন এই ঘোড়ার ডিমদেরকেও একসাথে করে ন্যান্ড, তাহলে এদেরকে আমরা একসাথে করে ন্যান্ড করব। গেটটা একটু ছোট করার জন্য কাছাকাছি দিচ্ছি, দেন আমি ন্যান্ড করে দিব একসাথে, ন্যান্ড, এদেরকে একসাথে ন্যান্ড করে দিলাম, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একই জিনিস। যদি সরল করার কথা না বলে এভাবে করে ফেলবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।